ছাত্রদলের ডাক সাইটে নেতারাই এবার হবে বিএনপির মুখ। দলটির যুগ্ম মহাসচিব ও পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী একাত্তরকে জানান, এবছরের শেষ নাগাদ হবে সপ্তম জাতীয় কাউন্সিল। তার মতে ত্যাগী ও বলিষ্ঠ নেতৃত্বকেই সামনে আনবে দলের হাইকমান্ড। এদিকে সিনিয়র নেতারা বলছেন, দলকে এমনভাবে সাজানো হবে যাতে বিরোধীদের রাজনৈতিক কৌশল ও যে কোনো সংকট আরও শক্তভাবে মোকাবেলা করা যায়। মাহিলা ইসলামের রিপোর্ট। 2016 সালের সর্বশেষ বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত হয় বিএনপির জাতীয় কাউন্সিল। সেই কাউন্সিলে দায়িত্ব পাওয়া নেতারা পরবর্তী সময়ে দীর্ঘ আন্দোলন, রাজনৈতিক চাপ এবং নানা সংকটে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকার গঠনের পর এবার সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাস করতে আলোচনা চলছে বিএনপিতে। এবছরের শেষ দিকে অনুষ্ঠিত হবে সপ্তম জাতীয় কাউন্সিল। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। দলটির 81টি সাংগঠনিক ইউনিটের মধ্যে 40টি পূর্ণাঙ্গ ও 35টি আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হয়েছে, আর 11টি অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে মেয়াদ শেষ 10টির। জাতীয় কাউন্সিলের আগে এসব কমিটি করার বাধ্যবাধকতা রয়েছে, সাথে ওয়ার্ড থেকে নগর কমিটিগুলোও করতে হবে। একজন যুগ্ম মহাসচিব জানালেন, বছরের শেষেই শুরু হবে সেই সাংগঠনিক কর্মযজ্ঞ। কাউন্সিলটা করা মানেই দলের নতুন নেতৃত্ব, সেটা বিভিন্ন জেলায় হবে, বিভিন্ন ইউনিটে হবে, কেন্দ্রীয়ভাবে হবে, এবং আমাদের যারা অঙ্গ সংগঠন বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন, একটা নতুন নেতৃত্ব সব জায়গায় দায়িত্ব নিয়েই দেশের জন্য আমরা কাজ করব। দীর্ঘ 20 বছর পর সরকার গঠন করেছে বিএনপি। অনেক হেভি ওয়েট নেতার ঠাঁই হয়নি মন্ত্রিসভায়। সরকারের মতো দলেও কারা জায়গা পাচ্ছেন সেদিকে তাকিয়ে রাজনৈতিক অঙ্গন। দলটির শীর্ষ পর্যায়ের নেতারা জানান, এক্ষেত্রে বিএনপি পরিবারের হয়ে অনেক আগে থেকেই যারা রাজনীতি করছেন তাদেরই সামনে আনা হবে। ফার্স্ট রিক্রুটিং সেন্টার হচ্ছে ছাত্র সংগঠন। ছাত্র সংগঠন থেকে নেতৃত্ব আস্তে 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 বেরিয়ে ওরা যখন ইউনিভার্সিটি শেষ করে বা তার শিক্ষা প্রতিষ্ঠান শেষ করে তখন জাতীয় পর্যায়ে চলে আসে। বিগত আন্দোলন সংগ্রামে যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা পালন করেছিলেন। এই দায়িত্বশীল ভূমিকা পালন করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মী অত্যাচার, নির্যাতন সহ্য করেছেন। অনেক পরিবার রয়েছে যারা গুম খুনের শিকার হয়েছিলেন। সুতরাং নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তাদেরকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে। নেতৃত্বে যারাই আসুক তাদের রাজনৈতিক দূরদর্শিতা, সাংগঠনিক দক্ষতা এবং যে কোনো সংকট মোকাবেলার সক্ষমতা থাকতে হবে বলে মনে করেন তারা। এই যে নির্বাচিত সরকারের বিরুদ্ধে যাওয়ার জন্য যে সমস্ত কিছু কিছু খারাপ চিন্তা করছেন, সেখান থেকে আমার দৃঢ় বিশ্বাস, আমরা যত শক্তিশালী হব তারা তত বেশি হিসেব করবে যে গণতান্ত্রিকভাবে মোকাবেলা করব না অন্যভাবে মোকাবেলা করব। সংকটের মুখোমুখি হয় এবং সেটা মোকাবেলা করার সক্ষমতা থাকে, তার মধ্যে দিয়েই তার এফিসিয়েন্সি এবং তার সঠিক নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সেখানে গড়ে ওঠে এবং সে একটা জাতীয় পর্যায়ে বড় নেতা হয়। সংসদে নতুন বিরোধী জোট আর রাজপথে নিষিদ্ধ আওয়ামী লীগের ফিরে আসার হুমকি। দেশের অভ্যন্তরে এই দুই শক্তি আর বৈশ্বিক বাস্তবতার চ্যালেঞ্জ সামনের দিনে মোকাবেলা করতে হবে বিএনপিকে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।